গুড মর্নিং। আমার নাম প্রিয়াঙ্কা সাউ। আজকে আমাদের গ্রুপ পিপিটি প্রেজেন্টেশনের টপিক হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল অ্যাক্সেস অ্যান্ড গ্লোবাল ভিলেজ। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্লোবাল ভিলেজ। হোয়াট ডু ইউ মিন বাই ডিজিটাল ডিভাইড। তো তার মধ্যে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ডিসঅ্যাডভান্টেজেস অফ গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ এর যেমন কিছু সুবিধা রয়েছে, ঠিক তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। এই অসুবিধাগুলি নিয়েই এখন আমি আলোচনা করব। তো প্রথমে রয়েছে কালচারাল থ্রেট, অর্থাৎ সাংস্কৃতিক হুমকি। বিশ্বগ্রাম হওয়ার ফলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে পারে। যেমন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে অনেক দেশে তাদের ঐতিহ্য হারাচ্ছে। বিভিন্ন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে জিন্স টপ, টি শার্ট এবং বিভিন্ন ফাস্টফুডের প্রচলন বেশি দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ইকোনমিক ইনইকুয়ালিটি, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য। প্রযুক্তির অগ্রগতি কিছু দেশের অর্থনীতিকে উন্নত করেছে, কিন্তু অন্যদিকে অনেক দেশে দারিদ্রতাও বৃদ্ধি পেয়েছে। যেমন উন্নত দেশগুলোতে প্রযুক্তির সুবিধা বেশি পাওয়া যায়, তেমনি অনুন্নয়নশীল দেশগুলি পিছিয়ে পড়ে। এরপর হচ্ছে লেক অফ কন্ট্রোল, অর্থাৎ নিয়ন্ত্রণের অভাব। ইন্টারনেট এবং সামাজিক মিডিয়া নিয়ন্ত্রণ করা কঠিন। যেমন ফেক নিউজ বা মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে এবং বিভ্রান্তি সৃষ্টি করে। এরপর হচ্ছে আইসোলেশন বিটুইন পিপল, অর্থাৎ মানুষের মধ্যে বিচ্ছিন্নতা। প্রযুক্তির কারণে মানুষ একে অপরের সাথে সামনাসামনি যোগাযোগ কমিয়ে দিয়েছে। যেমন এখনকার ইয়ং জেনারেশন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় কাটাচ্ছে, ফলে তারা বাস্তব জীবনের সম্পর্কগুলো তাদের দুর্বল হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল ড্যামেজ, অর্থাৎ পরিবেশগত ক্ষতি। বিশ্বায়নের ফলে শিল্পায়ন বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। যেমন গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী বিপন্ন হচ্ছে। এর পরের পয়েন্ট হচ্ছে হেলথ প্রবলেমস, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা। বিশ্বগ্রামের ফলে বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যেমন কোভিড-19 মতন মহামারী বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছিল, যা স্বাস্থ্য ব্যবস্থাকে এক বিপর্যস্ত করেছে। এরপর হচ্ছে ইকোনমিক ডিপেন্ডেন্স, অর্থাৎ অর্থনৈতিক নির্ভরতা। একটি দেশের অর্থনীতি অন্য দেশের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। যেমন অনেক উন্নয়নশীল দেশ বিদেশি বিনিয়োগের ওপর নির্ভর করছে। এরপর হচ্ছে এক্সপ্লয়টেশন অফ ওয়ার্কার্স, অর্থাৎ শ্রমিকদের শোষণ। গ্লোবালাইজেশন শ্রমিকদের শাসন বাড়াতে পারে। যেমন উন্নত দেশে উৎপাদিত পণ্য তৈরির জন্য উন্নয়নশীল দেশে কম মজুরিতে কাজ করানো হয়। এর পরের পয়েন্ট হচ্ছে সোশ্যাল আনরেস্ট, অর্থাৎ সামাজিক অস্থিরতা। বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। যেমন অভিবাসীদের কারণে অনেক দেশে জাতিগত সংঘর্ষ দেখা দিতে পারবে। এর পরের পয়েন্ট হচ্ছে আনসার্টেনটি অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের অনিশ্চয়তা। প্রযুক্তির দ্রুত পরিবর্তন ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। যেমন অটোমেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেকের চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে। এরপর হচ্ছে ইনক্রিজ ইন আনএমপ্লয়মেন্ট রেট, অর্থাৎ বেকারত্বের হার বৃদ্ধি। বিদেশি পণ্য স্থানীয় বাজার দখল করায় ছোট্ট শিল্প, হস্তশিল্প বন্ধ হয়ে যাচ্ছে এবং কর্মসংস্থানও কমে যাচ্ছে। যেমন গ্রামে তাঁত শিল্প বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের সংখ্যা বাড়ছে। এরপর হচ্ছে ডিভ্যালুইং লোকাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ স্থানীয় ভাষার অবমূল্যায়ন। আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজির প্রয়োজনীয়তা বাড়ছে, ফলে মাতৃভাষার ব্যবহার কমছে। যেমন অনেক স্কুলে শুধুমাত্র ইংরেজি পড়ানো হয়, সেখানে বাংলা পড়ানো হয় না। সেখানকার ছেলেমেয়েরা বাংলা পড়তে বা লিখতে গিয়ে হিমশিম খাচ্ছে। এরপর হচ্ছে এ চেঞ্জ ইন ভ্যালুস, অর্থাৎ মূল্যবোধের পরিবর্তন। গ্লোবাল ভিলেজের প্রভাবে তরুণ সমাজে
পাশ্চাত্য জীবনধারা বেশি গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যার ফলে সামাজিক মূল্যবোধ নষ্ট হচ্ছে। যেমন আগে বয়োজ্যেষ্ঠদের বা বয়স্কদের সম্মান দেওয়া হতো, এখন অনেকে সেটি উপেক্ষা করছেন। এরপর হচ্ছে এক্সেসিভ কনজিউমারিজম, অর্থাৎ অতিরিক্ত ভোগবাদী মনোভাব। গ্লোবাল বিজ্ঞাপন দেখে মানুষ প্রয়োজনের বাইরে জিনিস কিনছে, এতে আর্থিক চাপ বাড়ছে। যেমন নতুন নতুন ফোনের লঞ্চ হচ্ছে এবং লোন নিয়ে অনেকেই নতুন নতুন ফোন কিনছে, ফলে তাদের খরচ বাড়ছে। এরপর হচ্ছে ডিক্লাইন অফ লোকাল আর্টস, অর্থাৎ স্থানীয় শিল্পকলার অবনতি। গ্লোবাল বিনোদনের কারণে স্থানীয় গান, নাটক, সিনেমা প্রতি আগ্রহ কমে যাচ্ছে। যেমন গ্রামের যাত্রা গান বা লোকনাট্য আর আগের মতো জনপ্রিয় নেই, সবাই বিদেশি সিরিজ, সিনেমা ইত্যাদি দেখছেন। তো সুতরাং পরিশেষে এটাই বলা যায় যে গ্লোবাল ভিলেজ আমাদের বিশ্বকে কাছাকাছি এনেছে, তথ্য প্রযুক্তি ও যোগাযোগের সুবিধা দিয়েছে ঠিকই, কিন্তু এর অনেক নেতিবাচক দিকও রয়েছে। স্থানীয় সংস্কৃতি, অর্থনীতি, পরিবেশ ও সামাজিক সম্পর্ককে রক্ষা করে এই গ্লোবাল প্রভাবকে গ্রহণ করতে হবে, নইলে আমরা ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলব। ধন্যবাদ।